নির্বাচনের পর থেকে ইসির সুর পাল্টে গেছে। জাতীয় নির্বাচনে অভিযোগ থাকলেও আপনারা দেখবেন যে আমরা যখন ভোট গ্রহণের পরে রিঅ্যাকশন জানাই, তখন আমরা জানিয়েছিলাম যে ভোট গ্রহণটা সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণা এবং ফলাফল গণনার যে প্রক্রিয়া সেটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন ছিল, এবং সেগুলো আমরা অনেকগুলো প্রমাণও উপস্থাপন করেছি ইতিমধ্যে, যে সেখানে কী কী ধরনের কারচুপি, কী কী ধরনের ম্যানিপুলেশন হয়েছে, নাম্বার নিয়ে গেম খেলা হয়েছে নানা ধরনের। তবে তারপরেও একটা রিয়েলিটি আছে ওইখানে, যে আমরা তো 30টা আসন নিয়ে অভিযোগ জানিয়েছি 11 দলের পক্ষ থেকে। তো 30টা আসন বাদ দিলেও তো এইটা বাস্তব যে বিএনপি সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়েছে, কিন্তু 2/3 তারা পেত না সুষ্ঠুভাবে ভোট গণনাটা হলে, এটা আমরা নিশ্চিত। এবং আমাদের অভিযোগটা সেখানে যে তাদেরকে স্টাবলিশমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে 2/3 পাওয়ানো হয়েছে, যাতে করে এই সময় হয়তো তাদের কোনো উদ্দেশ্য আছে যেগুলো বাস্তবায়িত করা যায়। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখছি এখন পর্যন্ত, যেমন নির্বাচনের পর থেকেই ইসির সুর পাল্টে গেছে। ইসি এখন যেখানে ইসির স্বাধীনভাবে কাজ করার কথা একটা সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে, সেখানে ইসি একটা জিনিসের আইন অলরেডি এক্সিস্ট করে সে বিষয়ে বলতেছে যে এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তো ইসির তো অ্যাজ পার ল কাজ করার কথা। আবার আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, এবং আরও বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার কথা আমরা শুনছি, এবং ওনারা বলছেন যে মানুষকে এক ধরনের ভুল বোঝানোর চেষ্টা করছেন যে মেয়াদ শেষ হলে ভাববো, মেয়াদ শেষ হয় নাই। কিন্তু ভাই, আমি তো নিজে ওই মিনিস্ট্রির দায়িত্বে ছিলাম আজ থেকে 3 মাস আগে, আমি তো জানি এই সবগুলোর মেয়াদই সিটি কর্পোরেশন 11টার মেয়াদ শেষ হয়ে গেছিলো 6 মাস, মানে 1 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে 6 মাসের মধ্যেই কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে আরও নির্বাচন দেওয়ার ডেটও অতিক্রান্ত হয়ে গেছিল। তখন নানা বাস্তবতা আমরা দিতে পারিনি, রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দলের বাধায় আমরা দিতে পারিনি ইলেকশনটা। তো এখনও এই যে মানুষকে এক ধরনের ভুল বোঝানোর চেষ্টা যে মেয়াদ শেষ হচ্ছে না, এই জন্য প্রশাসক দিচ্ছি,